ফিলিস্তিনের কথা কি আমাদের স্মরণ আছে? আজকের পত্রিকায় এসেছে ৬২ জন মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইহুদিরা। আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি জাতিসংঘের কাছে। আজকে যদি মুসলমান না হয়ে অন্য কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো জাতির লোক যদি মারা যেত, কেউ যদি মারত, এতক্ষণ সারা বিশ্ব তোলপাড় ফুঁসে উঠত। কি বলেন ঠিক? কিন্তু মুসলিম নিধন হচ্ছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে পাখির মতন গুলি করে বোমা মেরে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার যেন মনে হচ্ছে জাতিসংঘ ঘুমের ভিতর, নিদ্রার ভিতর রয়েছে। মনে হয় সে চোখে দেখতেইছে না, কানেও শুনতেছে না। কি বলেন ঠিক না? বিশ্বের জাতিসংঘের দায়িত্ব, কর্তব্য কি? সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তারা আজকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, দেখতে দেখতে ফিলিস্তিনির, আমার তো মনে হচ্ছে আল্লাহ ভালো জানে, এই পর্যন্ত কত হাজার যে মুসলিম নর নারী শিশু চলে গেল, আরো যে কত যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পারেন কিনা ওদেরকে এক সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা যদি ধরে বসেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুহূর্তের ভেতর আল্লাহ তাআলা ওদেরকে ভূমিকম্পন দিয়ে আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতর পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবে। আমার আল্লাহর সেই ক্ষমতা রয়েছে, আছে কি নাই? ওরা তো শিক্ষা নেয় না। নমরুদের যে পরিণতি আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন, ফিরাউনের যে পরিণতি ঘটাইছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত বড় বড় কাফের, তাদের যে পরিণতি আমার আল্লাহ ঘটাইছেন, আমার আল্লাহ কি পারেন না? মাআযাল্লাহ, অবশ্যই আল্লাহ পারেন, কিন্তু আল্লাহর মতন ধৈর্যশীল কেউ নাই। আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আল্লাহ যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা থেকে তারা রক্ষা পাবে না, বাঁচতে পারবে না। যখন ধরবেন তখন বাঁচার আর কোনো উপায় থাকবে না। এগুলো তো ইতিহাস আমাদের সামনে পড়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা জুমার সালাত আদায় করতেছি। আমার ফিলিস্তিনি ভাইদের, তারা নামাজ আদায় করতে পারতেছে না। তারা সুড়ঙ্গ পথ, গুহার ভিতর, বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছে, পালিয়ে রয়েছে। তাদের আজকে খাওয়া নাই, তাদের বস্ত্র নাই, তাদের ঘুম নাই। এমন একটি সময় আমরা জুমার সালাত আদায় করতেছি যে আমার পাশেই আমার ভাইয়েরা কত কষ্টে রয়েছে। আমরা আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের প্রাণের নেতাকে, আমাদের প্রাণ প্রিয় নেতাকে, কিন্তু দুনিয়াতে সেই নেতার আদর্শ আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করি নাই। আমরা আমাদের রাসূলের আদর্শ থেকে অনেক দূরত্ব আমরা অবস্থান করছি। যে নেতার শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমরা সেই নেতাকে ভুলে গিয়েছি। সেই নেতার আদর্শ কোথায়? আমরা আমাদের প্রাণ প্রিয় নেতা বিশ্ব নবীর উপর আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে নেতৃত্ব হবে একমাত্র নায়েবে রাসূলদের। আপনারা দেখেন, সারাটা পৃথিবীর জমিনে নবীরা যেভাবে নেতৃত্ব দিয়েছেন,
নবীরা নেতৃত্ব দিয়েছেন আসমানি কিতাব দিয়ে, নবীরা নিজেদের নেতৃত্ব দেন নাই। নবীরা আসমানি পয়গাম, ওহী, আসমানি কিতাব এগুলো দিয়ে জাতির উপর নেতৃত্ব দিয়েছে। আজকে ওলামায়ে দ্বীনরা কোরআন সুন্নাহ দিয়ে নেতৃত্ব দিতে চান, কত বলে ঠিক না? কিন্তু ওলামায়ে কেরামদের, নায়েবে রাসূলদের কোরআন সুন্নাহ নেতৃত্ব এক শ্রেণীর মুনাফিক মুসলমান পছন্দ করে না। আর এই মুনাফিকদের জন্য অতীতে ইসলামের ক্ষতি হয়েছে। বর্তমান বিশ্ব মুসলমানদের সবচাইতে ক্ষতিকারক, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে মুনাফিকরা। কত বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, মুনাফিক কখনো চায় না আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় হোক, দ্বীন কায়েম হোক। এটা কখনো মুনাফিক চায় না। কাফেররা তো প্রকাশ্যই বিরোধিতা করে, না গোপনে করে? আমার মনে হয় আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। প্রকাশ্যই কথা কি বোঝা যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। কথা না বোঝা গেলে এই 1 ঘন্টা বক্তব্যের কোনো প্রয়োজন নেই। আপনারা যদি আমার কথা বুঝতেই না পারেন তাহলে আমি খালি বলেই যাব, কিছু বুঝলেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণ প্রিয় নেতা বিশ্ব নবীর উপর আমরা দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুলকাআদ মাসের আজকে 15 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত হজ। তাহলে মাঝখানে আর কয়েকটা দিন বাকি রয়েছে। সারা পৃথিবী থেকে সবচেয়ে মুসলমানদের বড় সম্মেলন, হজের সম্মেলনের থেকে এত বড় সম্মেলন পৃথিবীতে আর কোনো জায়গায় হয় নাকি? কোনো জায়গায় নাই। যে সমস্ত কান্ট্রিগুলি অমুসলিমদের, তারাও হজের বিষয়ে তাদের দেশ থেকে মুসলমানদের কি হজে যাওয়ার জন্য নিষেধ করে নাকি? বাধার সৃষ্টি করে? করে না। কেন? সারা পৃথিবী থেকে চীনের মতন দেশ, চায়না, করোনার সূত্রপাতই হলো চীন থেকে, স্মরণ আছে না? সবচেয়ে চীনে মুসলমানদের উপর বেশি জুলুম এবং অত্যাচার, নির্যাতন চলে। এটা আপনাদের জানা রয়েছে। আল্লাহ তাআলা সেজন্য চীন থেকেই করোনা শুরু করেছিলেন। আজও মুসলমানদের মসজিদগুলি চায়নায় ভেঙে দেওয়া হয়, তাদেরকে নামাজে বাধার সৃষ্টি করা হয়। এই গত কয়েকদিন আগেই, গত পরশুদিন বাংলাদেশের বগুড়ারই আমার নিকটতম এক সন্তানের মা সেখানে বিজনেস করতে গিয়ে আটকা পড়েছে। এখন ওখানকার আইন, যদিও অমুসলিম কান্ট্রি, কিন্তু আইন কানুন খুব কড়াকড়ি। হয়তো এমন অবস্থা হতে পারে আসতেই পারবে না, আল্লাহ না করে, এতটাই কড়াকড়ি সেই জায়গা। আবার আর একটা ঘটনা শুনলাম, বাংলাদেশি একজনকে সেখানে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অপরাধ করেছে, তার শাস্তি, তাকে ফাঁসি, মৃত্যুদণ্ড সেখানে দেওয়া হয়েছে। খুব কড়াকড়ি আইন। চায়নাতে খুব কড়াকড়ি আইন। মুসলিমগুলি খুব নির্যাতনের শিকার। তারা তো কখনো মুসলমানকে বন্ধু ভাবে না, শত্রু। কি বলে ঠিক কিনা? আমরা যতটা শান্তিতে আছি বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করা হয়েছিল
হজ সম্পর্কে স্মরণ আছে না? মদিনা শরীফের গত জুমায় বলেছি মক্কা শরীফের মোটামুটি কিছু চিত্র, আজকে বলবো মদিনা শরীফের ফজিলত এবং জিয়ারত। যে ব্যক্তি হজে যায়, আল্লাহ যাকে হজ্জের মাবরুর কবুল হজ, হজ্জে মাবরুর মানে কবুল হজ, যার হজটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কবুল হজ নসিব করেন, সে আমলি ময়দানে জেরো থেকে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজি তার হজের ওসিলায় পুণ্যভূমি মদিনা জেরোতে ধন্য হয়। মদিনাকে আল্লাহ তাআলা আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন। মদিনাকে আব্দুল্লাহ আর আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন। মদিনার মাটি ধন্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ স্পর্শে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মাটির এত দাম কেন? মদিনার জমিনের এত মর্যাদা কেন? আমার দয়ার নবী মদিনায় শুয়ে রয়েছে। যে রসুল মদিনায় শুয়ে রয়েছেন, শুয়ে থাকার কারণে মদিনার আকাশ বাতাস জমিন মদিনায় যা কিছু রয়েছে সবকিছুর মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আকাশে বাতাসে মিশে আছে তার শ্বাস প্রশ্বাসের সুবাস। সুবহানাল্লাহ। আকাশের সঙ্গে বাতাসের সঙ্গে অক্সিজেনের সঙ্গে রসুলের শ্বাস প্রশ্বাসের সুবাস ছড়িয়ে রয়েছে। তিনি মদিনাকে এত বেশি ভালোবাসতেন যে মদিনার ধুলাবালি তার মুখমণ্ডলে এসে পড়লে তিনি তা পরিষ্কার করতেন না। সুবহানাল্লাহ। একজন হাজী তার হজের ওসিলায় যেমনি ভাবে বাইতুল্লাহর নামাজ পড়ে ধন্য হয়, তেমনি মসজিদে নববীতে নামাজ পড়েও পরম তৃপ্তি লাভ করেন। আর এগুলোর ফজিলত সম্পর্কে হাদিস আছে, যে ব্যক্তি বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করবে, কত রাকাত সওয়াব? না, 1,00,000 রাকাত নামাজের সওয়াব। হারামাইন শরীফ, বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, আল্লাহ পাকের যে ঘর, এই ঘরে যারা 1 রাকাত নামাজ, 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আর যে ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, সে 50,000 রাকাত নামাজের সওয়াব লাভ করবে। মানুষ বিভিন্ন জায়গায় ট্যুর করে, অথচ মক্কা মদিনা চোখে পড়ে না। ঈমান নাই তো ভিতরে। ঈমান থাকলে মক্কা মদিনা চোখে পড়বে। আর যার ভিতরে ঈমান নাই, সে যাবে পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুর করতে, বেড়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনাল আযাবি ওয়া বারাআতুন মিনান নিফাক। যে ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করবে যে এর মাঝে কোনো নামাজ ছুটে না যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আযাব থেকে মুক্তি দেওয়া হবে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। 3টি পুরস্কার আমার রাসূল বলেছেন যে মসজিদে নববীতে যারা 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর ভিতর কোনো ওয়াক্ত যেন ছুটে না যায়, তাহলে তাকে কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। একটি হচ্ছে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, 2 নম্বর মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে, আযাব থেকে মুক্তি দেওয়া হবে। এই 3টি পুরস্কার তার রয়েছে। আর মদিনার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রওজা শরীফে জিয়ারত। মদিনার সবচেয়ে বড় আকর্ষণটা কি? রওজা শরীফের জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান
জারানি ফি হায়াতি, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার জিয়ারত সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ, কি কঠিন হাদিস না? মুখস্থ করেন আর নিয়ত করেন। টাকা পয়সা যদি নাও থাকে, নিয়ত করেন আল্লাহ পারেন কিনা নিয়ে যেতে। আপনি নিয়তি করলেন না, মনের ভিতরে আপনার মেমোরিতে কোনো চিন্তাই নাই আপনার যাওয়া, আল্লাহ এমনি আপনার নিয়ে যাবেন। এজন্য নিয়ত করেছেন জুমার নামাজ আদায় করবেন, নিয়ত করেছেন যে যাই কিছু আলোচনা শুনবো, আপনার নিয়তের মধ্যেই ভেজাল। আপনার নিয়তি নাই, অন্তরে আপনার দিলে এটা নাই যে আমি কাবায় যাব, রাসূলের রওজায় যাব। যদি যাওয়ার নিয়ত থাকে আল্লাহ পাক যে কোনো ভাবেই আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি যাওয়ার নিয়ত না থাকে কখনোই সম্ভব নয়। যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো এবং আমার আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন আমি রাসূল আমার জীবদ্দশায় আমার জিয়ারত সাক্ষাৎ করলো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমার উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। হায়রে কপড়া কপাল মুসলমান রাসূলের কবর জিয়ারত করতে চায় না। বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে 2-4-5 লাখ টাকা এমনি পানির ফেলা দিয়ে উড়িয়া দিয়ে আসে, আর 1,20,000-30,000 টাকা হলে রাসূল বলতেছেন, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল তার জন্য সুপারিশ করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এই 1,20,000 টাকা খরচ করে মক্কা মদিনায় যেতে চায় না, এই কাজটা এই আমলটা করলেই রাসূল তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আপনার জন্য শাফাআত করা রাসূলের ওয়াজিব হয়ে যাবে। আপনাকে রাসূল শাফাআত করবেনই, আপনাকে জান্নাতে পৌঁছে দিবেনই। আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সম্মানিত উপস্থিতি, এছাড়া মদিনা জিয়ারতে হাজীদের জন্য আরো একটি সৌভাগ্যের বিষয় হচ্ছে দুনিয়ার জীবিত থাকতে জান্নাতে ভ্রমণ। বেঁচে থেকে দুনিয়ায় জান্নাতে রিয়াজুল জান্নাত যদি দেখতে চান, প্রবেশ করতে চান, আপনি জীবিত অবস্থায় দুনিয়ায় যদি জান্নাত দেখতে চান আর জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে রিয়াজুল জান্নাত এটাই রাসূলের জান্নাত। রাসূল বলেছেন দুনিয়ায় এটাই জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান। আল্লাহ এই গুনাহগারকে 3 বার দেখার তৌফিক দান করছেন, কিন্তু 3 বার দেখার পরও তৃপ্তি মেটে নাই। এখন মেটে নাকি? কিছু হাজি আছে তাদের তৃপ্তি মেটে, একবার করে আসছে আর যাতেই চায়, মানে ওই জায়গার আকর্ষণ, মায়া, মোহাব্বত, ভালোবাসা এইগুলি নাই। একবার গেছে আর যেতেই চায়। আর কিছু মানুষ আছে বারবার যেতে চায়। এটা লক্ষণ ভালো না খারাপ? এজন্য আমার তো মনে হয় কেউ যদি আমাকে বারবার যদি নিয়ে যেত, আমার তো অর্থ নাই। আমি কি টাকাওয়ালা মানুষ নাকি যে আমি প্রতি মাসেই যাব বা বছরে 2 বার যাব? এরকম তো আমার
এবিলিটি নাই আমার, সেই সামর্থ্য সেই ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাকের যদি কোনো বান্দা মহব্বত করে, কোনো ইমামকে, কোনো মুয়াজ্জিন সাহেবকে, কোনো খাদেমকে যদি বারবার উমরায় নিয়ে যান, সওয়াব হবে না গুনাহ হবে? আরে কত টাকা একটা বিবাহের অনুষ্ঠানে যে কত টাকা নষ্ট করে, একটা বিভিন্ন অনুষ্ঠানে যে কত টাকা নষ্ট করে, আরে ওই টাকা দিয়ে একজন মুসলিমকে তুমি উমরা করে নিয়ে আসো, তুমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সওয়াব দেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। আর প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমরা কিভাবে নষ্ট করে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটা জান্নাতের বাগান, আর আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপর, আমার মিম্বরটা হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবুজ মসজিদে নববীতে যারা গিয়েছেন, সবুজ গালিচা বিছানো এই জায়গাটুকু মসজিদে নববীতে চিহ্নিত রয়েছে। সব জায়গার কার্পেটিং, কার্পেট গালিচা একরকম, আর রিয়াজুল জান্নাতের গালিচা কার্পেট আর এক রকম। সুবহানাল্লাহ। যাতে করে হাজিরা বুঝতে পারে যে এটা রিয়াজুল জান্নাত। কিন্তু ওই জায়গায় আপনাকে বেশিক্ষণ থাকতে দিবে না। হজের সময় তো এখন আরো বেশি চাপ, 40 লক্ষ মানুষের সমাগম। আপনাকে 2 রাকাত নামাজ কোন রকম তাড়াহুড়ো করে পড়ার মতন সুযোগ আপনাকে দিবে, কিন্তু আপনি 2 রাকাতের বেশি, পুলিশরা দাঁড়িয়ে আছে আপনার কাছে, 2 রাকাতের বেশি পড়ে কিনা এটা লক্ষ্য করতেছে। আপনার পিছনে সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে, আর বেশিক্ষণ ধরে দোয়া করবেন সে সুযোগও আপনাকে দিবে। হাজি হাজি তারিক তারিক তারিক, হাজি হাজি কুল্লু খালাস, এইভাবে পুলিশরা শব্দ প্রয়োগ করতেছে। তার মানে তুমি এখান থেকে বের হও, তোমার আর এক ভাই রয়েছে এখানে ইবাদত। তো রিয়াজুল জান্নাতের সবুজ গালিচা বিছানো এই জায়গাটুকু মসজিদে নববীতে চিহ্নিত রয়েছে। এক ব্যাস নামাজ আদায় করে বের হবে, সঙ্গে সঙ্গেই ওই জায়গায় আপনার কার্পেটিং যারা ক্লিনার রয়েছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। হাজী সাহেবগণ প্রতিযোগিতা করে, সেখানে প্রবেশ করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মাশগুল থাকেন। এত সব ফজিলত একমাত্র হাজীগণই অর্জন করতে পারে। তাই বলছি, হজ নসিব হওয়া, সৌভাগ্যবান হওয়ার আলামত। হজটা নসিব হওয়া, সৌভাগ্যবান হওয়ার আলামত। আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য হলো যথাসম্ভব দ্রুত সময়ে মধ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ফরজ ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদে নববীর ফজিলত আমরা জানতে পারলাম, রাসূলের রওজা। এবার আসেন বাইতুল্লাহর মর্যাদা এবং মাহাত্ম্য। পৃথিবীর সর্বপ্রথম মাটির সূচনা, বর্তমানে যেখানে কাবা ঘর, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা এখান থেকেই করেছিলেন। পৃথিবীর সৃষ্টির সূচনা বর্তমান যেখানে কাবা ঘর রয়েছে এখান থেকেই পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন জায়গা থেকে? বর্তমান যেখানে কাবা ঘরটা রয়েছে এখান থেকে। প্রথমে পৃথিবীর সর্বত্রই কেবল পানি আর পানি ছিল। পৃথিবীর সর্বত্র পানি আর পানি ছিল। এই পানি জল রাশির ঠিক মধ্যভাগে একটু জায়গা উঁচু ছিল, সামান্য টিলা সদৃশ্য। আল্লাহ যখন জমিন সৃষ্টির ইচ্ছা করলেন তখন ওই উঁচু জায়গাটা ধীরে ধীরে উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চতুর্দিক থেকে পানির স্রোত গড়িয়ে পড়তে লাগলো। ওই নিচু জায়গায় এবং স্রোতের আঘাতে পানির মধ্যে
যে ফেনা সৃষ্টি হয়েছিল তা জমাট হয়ে একটা ইট পরিমাণ জায়গা সর্বপ্রথম জমিন হিসেবে স্থিতি লাভ করল। হাদিসে আছে সুম্মা দুহি ইয়াতিল আরদু, এর পর জমিনকে সম্প্রসারিত করা হয়েছে, অতঃপর বাড়তে বাড়তে আজকের এই পৃথিবী, এখান থেকে বাড়তে বাড়তে একটা ইট, এখান থেকে বাড়তে বাড়তে আজকে বিশাল একটা পৃথিবী আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, বানাইছেন। যাই হোক, পৃথিবীতে জমিন আর মাটির সূচনা যেখান থেকে হয়েছিল সেই জায়গাটিতেই বর্তমান বাইতুল্লাহ বা কাবা ঘর, অর্থাৎ পৃথিবীর মূল বা আসল হচ্ছে কাবা ঘর। আর আমরা মানুষ আমাদের সৃষ্টির মূল উপাদানও মাটি থেকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টির উৎস হচ্ছে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভেতর তোমাকে রেখে দিয়েছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আর মাটির ভিতর তোমাকে রেখে দিলাম আবার। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার পুনরুত্থান ঘটাবো। কাফেররা বলে আমরা নিষ্প্রাণ ছিলাম, এটা ঠিক, প্রাণ পেয়েছি এটাও ঠিক, কিন্তু আমাদের পুনরুত্থান হবে আর দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এটা কখনো আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির থেকেই উঠাবো। আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মাটির থেকে পুনরুত্থান ঘটাবো। আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনের সকল কথা, সকল কাজের আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাটির থেকেই আমাদের সৃষ্টি, মাটি আমাদের সব, মাটির আসল বাইতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সবাই আদম সন্তান, আর আদম মাটি থেকেই সৃষ্টি, মাটি আসল বাইতুল্লাহ। সুতরাং আমাদের সকলের আসল বা মূল বাইতুল্লাহ। আর নিয়ম আছে, প্রত্যেক জিনিস কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকেই ফিরে যায়। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে, মূলের দিকেই ফিরে যায়। যেমন নদ নদী, খাল বিল, সমুদ্র থেকে সৃষ্টি। নদ নদী, খাল বিল, সমুদ্র থেকে সৃষ্টি। আর সারা বছর নদীর পানি কুলু কুলু করে বয়ে যায়। কোথায় যায় আমরা কি তা চিন্তা করেছি? সারা বছরই নদীর পানি সাগরে গিয়ে মিলিত হয়। এমনি ভাবে আমাদের আসল মাটি, আমরাও মাটিতে গিয়ে মিশে যাব, আবার সেখান থেকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 56 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, যেটা আমি একটু আগে আপনাদের সামনে বলেছি। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এ কাবা, বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ। এই কাবাকে আল্লাহ তাআলা তার নিজের ঘর হিসেবে অবহিত করেছেন। পৃথিবীতে
এর চেয়ে মর্যাদা সম্পূর্ণ কোনো ঘর বা কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা যখন হযরত আদম ও মা হাওয়াকে পৃথিবীতে পাঠালেন, তখন দুইজনকেই দুদিকে ফিরে দিলেন। আদম আলাইহিস সালাম এসে পড়লেন সন্দ্বীপ পাহাড়ে শ্রীলঙ্কায়। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিলেন, ফিরে দিলেন। আদম আলাইহিস সালাম পড়লেন সন্দ্বীপ শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাম এসে পড়লেন জেদ্দা। জেদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি বা নানি। বর্তমান দুনিয়ার সব মানুষের হাওয়া আলাইহিস সালাম হলেন দাদি ও নানি। এজন্য এই জায়গার নাম পরবর্তীতে হয়ে যায় জেদ্দা। জেদ্দা এখন সৌদি আরবের এক বিশাল শিল্পনগরী ও সামুদ্রিক বন্দর। জেদ্দা একটা পাহাড় করা হয়েছে বিশাল, এখান থেকে কমপক্ষে আপনার বনানী হবে, বিশাল একটা আপনার সেখানে পার্ক করেছে আরব সাগরের ওপরই। আমি প্রত্যেক বছরই মানে যে কয়বার গিয়েছি দেখে এসেছি, সিনটা দৃশ্যটা খুব সুন্দর। সাগরের পানি এত স্বচ্ছ, সাগরের ভেতর কি মাছ চলাচল করতেছে, পানির ভেতর থেকেই ওপর থেকে আপনি দেখতে পাবেন। আল্লাহ পাক সে নিয়ামতগুলি যারা গিয়েছেন তারা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুইজন আল্লাহর অদৃশ্য ইশারায় চলতে থাকলেন। হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুইজন চলতে চলতে এসে তাদের মিলন হলো আরাফার ময়দান। আরাফা মানে পরিচিতি, পরিচয়। একে অপরের সঙ্গে আল্লাহ পাক আবার পরিচয় করে দিলেন। আরবিতে আরাফাত শব্দের অর্থ হচ্ছে পরিচিতি। আজকে হজের মৌসুমে বিশ্ব মুসলিমের মিলন মেলা, আর পরিচয় হয় আরাফার প্রান্তরে। সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছিয়ে দেন বাইতুল্লাহ শরীফের নির্দিষ্ট স্থানে। হযরত জিবরাইল এসে বললেন, আদম, আল্লাহ আপনাকে তার গৃহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে কাবা ঘর কোথায় নির্মিত হবে তা চিহ্নিত করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আদম আলাইহিস সালামকে কাবা ঘর কোথায় নির্মিত হবে তা চিহ্নিত করে দিলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহযোগিতায় কাবা ঘর নির্মাণ করলেন। এরপর তাকে নির্দেশ দেওয়া হলো এর তাওয়াফ করো। তিনি তাওয়াফ করলেন। এরপর বলা হলো, তোমরা এই পৃথিবীর প্রথম মানুষ, আর তোমরাই এই পৃথিবীর প্রথম মানুষ, আর এই ঘর পৃথিবীর প্রথম ঘর যা মানব মণ্ডলীর জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ ঘর নির্মিত হয়েছিল তা তো বাক্কায়। আগের নাম ছিল কি? বাক্কা। বাক্কার অপর আর একটি নাম হচ্ছে মক্কা, যেটা অবস্থিত মক্কা, যা সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েত এবং বরকতময়। তাতে অনেক স্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম রয়েছে। আর
যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ, যেই প্রবেশ করবে সেই নিরাপদ। মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরে হজ করা তার অবশ্য কর্তব্য, ফরজ। আর কেউ তা প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত। যুগে যুগেই বাইতুল্লাহ তাওয়াফ। যাই হোক, এই ঘর নির্মিত হওয়ার পর আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। সুবহানাল্লাহ। তাওয়াফ শব্দের অর্থ প্রদক্ষিণ করা বা চতুর্দিকে চক্কর দেওয়া। শুরু হলো তাওয়াফ, আর এ যাবত তা কখনো বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, এবং কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ বন্ধ হবে না। এমন কোন নবী রাসূল দুনিয়ায় আসেননি যিনি এর তাওয়াফ করেননি। অগণিত নবী রাসূল যারাই এসেছেন, সব নবী রাসূলই এই ঘর তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। কি এক বরকতময় আল্লাহ তাআলা ঘর তৈয়ার করে রেখে দিয়েছেন, যে ঘরে সবাই তাওয়াফ করেছেন। আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, মুসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ফেরেশতাগণ এ তাওয়াফ করেছেন, জিন জাতি এ তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি সন্দেহ হয় জিন তাওয়াফ করে কি করে না? এই মসজিদে জিন আছে কিনা? আমাদের সঙ্গেই সালাত আদায় করতে এসেছে। কত মাদ্রাসা ছাত্র জিনেরা পড়াশোনা করতেছে। কারবালা মাদ্রাসা বলেন, জামিল মাদ্রাসা বলেন, রওশন শাহ মাদ্রাসা বলেন, প্রত্যেকটা মাদ্রাসাতেই জিনেরা কোরআন হেফজ করতেছে, দাওরায়ে হাদিস পড়তেছে, কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। মোস্তাফা মাদ্রাসায় কামেলে কত জিন এসে ক্লাস করতেছে। সুবহানাল্লাহ বলবেন। সর্বশেষ আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে তাওয়াফ করেছেন। এমন কি মহা প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা সারা পৃথিবী ঘুরে এসে এই ঘরের কাছেই যখন পৌঁছলো, তখন এই নৌকা আরোহীদেরকে নিয়ে কাবা ঘরকে ৭ চক্কর দিয়ে অন্যত্র চলে যায়। শুধু তাই নয়, মক্কার অনতি দূরে তায়েফ নামক যে বস্তি আছে, এ তায়েফের জমিন কাবা ঘরের তাওয়াফ করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাফসীরের কিতাবে পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নার তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত। হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে তোমার পবিত্র ঘরের নিকটে চাষাবাদহীন অনর্ব উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যাতে নামাজ কায়েম করেন। অতএব তুমি কিছু লোকদের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে এখানে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমি আমার বংশের একটি অংশকে রেখে গেলাম, তুমি অন্যদেরকে তাদের অনুরাগী করে দাও
এবং এখানে তুমি ফল ফলাতের দ্বারা, এখানে কোনো তো গাছ গাছালি নাই, কোনো কিছু নাই, পানিও নাই, তুমি তাদের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সাল্লামের এই দোয়াকে কবুল করলেন। জিবরাইলকে হুকুম দিলেন, যাও সিরিয়া, সেখান থেকে হাওরান নামক এলাকার এক খণ্ড জমিন, গাছপালা, ফসলাদি উঠিয়ে নিয়ে এসো। জিবরাইলকে হুকুম দিলেন, যাও তুমি সিরিয়ায়, সেখান থেকে হাওরান নামক এলাকা এক খণ্ড জমিন, গাছপালা, ফসল আলাদি সহ উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক বিশাল এক খণ্ড জমিন সেখান থেকে উঠিয়ে আনলেন। এরপর বাইতুল্লাহর কাছে এনে তাকে তাওয়াফ করালেন। বাইতুল্লাহর কাছে এনে তাকে তাওয়াফ করালেন। এরপর তাকে মক্কার নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। তাই সেই জায়গার নাম হলো তায়েফ। পাহাড় পর্বতে ঘেরা মক্কার এই মরু শুষ্ক এলাকায় সবুজ শ্যামল প্রকৃতিতে ভরে গেল। সুবহানাল্লাহ। তায়েফে যারা গিয়েছেন, তায়েফে সেখানে গেলে বুঝতে পারবো না আমি এখন বাংলাদেশেই অবস্থান করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে ফসল হচ্ছে, সেখানে বাতাস, সেখানে গাছ গাছালি, এই যে সেই কথাটাই আমরা জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, কাবা বিশ্ববাসীর কেবলা। কাবা বিশ্ববাসীর কেবলা। পৃথিবীর সর্বপ্রথম ঘর এ কাবা। জীবনে মরণে কাবা আমাদের কেবলা। জীবিত অবস্থায় যারা কাবা থেকে দূরে রয়েছে তাদের জন্য ফরজ কাবার দিকে মুখ করে নামাজ পড়া, আর যারা কাবা দেখে নামাজ পড়ছে তাদের জন্য ফরজ সরাসরি কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর যখন আমাদেরকে কবরে রাখা হয়, এ কাবার দিকে মুখ করেই রাখা হয়। কাবা গোটা বিশ্ববাসীর কেবলা। তাই সে মানুষ যেখানেই বসবাস করুক না কেন, যে মানুষ যেখানেই বসবাস করুক না কেন, আরবের কেবলা, আজমিরও কেবলা, আমেরিকাদেরও কেবলা, ইউরোপিয়ানদেরও কেবলা, রাশিয়াদেরও কেবলা, এশিয়ারও কেবলা, যে যেখানেই থাক না কেন, যতক্ষণ পর্যন্ত কাবাকে কেবলা না বানাবে ততক্ষণ পর্যন্ত তার নামাজই হবে না। সবার জন্য হুকুম কাবার দিকে মুখ করে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদুল হারামে কাবার দিকে মুখ ফিরাও এবং তোমার সেখানেই থাক না কেন, এবং তোমরা যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে মুখ ফিরাবে। সূরা বাকারার 150 নম্বর আয়াত। কাবার ভিত্তি। এখন প্রশ্ন হলো, আমরা বর্তমানে ভূপৃষ্ঠের যে স্থানে বাংলাদেশে বসবাস করছি, আমাদের এই এলাকা থেকে মক্কা শরীফের উচ্চতা প্রায় 19 মাইল। মনোযোগ দিয়ে শুনেন, কেউ কথা বলেন না। এই হিসেবে কাবার দিকে মুখ করতে হলে তো নামাজে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে থাকতে হবে, যেহেতু এখান থেকে 19 মাইল উঁচু। বিশেষ করে আমেরিকাবাসীদের তো পুরা মাথার ওপর কাবা শরীফ, আবার যারা আকাশে উঠছে তাদের থেকে তো অনেক নিচে কাবা শরীফ। কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আল্লাহর এই হুকুম কিভাবে বাস্তবায়িত হবে, এর জবাব পেতে হলে আমাদের আগে জানতে হবে ওপরের নিচে কাবার পরিধি কতটুকু। এ ব্যাপারে যতটুকু জানা যায় তা হলো, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের দ্বারা বাইতুল্লাহ ভিত্তি রাখেন তখন এত নিচু থেকে শুরু করেন যে তাহতাস সারা 7 তবক জমিন পর্যন্ত এর ভিত্তি পৌঁছে যায়। 7 তবক জমিন
20 তলা বিল্ডিং এর মাটি কম খোঁড়া লাগে না বেশি খোঁড়া লাগে? আল্লাহ তাআলা দেখেন এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করছে 7 তবক জমিন তার নিচ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাবার ভিত্তি স্থাপনের জন্য তুরে সিনা, ইয়ালাম পাহাড়, অহেতুক পাহাড়, মোট 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে। এটা দ্বারা এই পবিত্র কাবার ভিত্তি স্থাপন করেন। সপ্তম জমিনের নিচ থেকে আর ওপরে আসমান পর্যন্ত এর পরিধি ঘোষণা করা হয়েছে। সপ্তম জমিনের নিচ থেকে আর ওপরের আসমান পর্যন্ত এর পরিধি ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে যে প্রত্যেক আকাশে একটা করে কেবলা আছে, যা ঠিক এই কাবা বরাবর। প্রত্যেক আকাশেই আসমানে একটা করে কেবলা আছে, কেবলাটা কাবা বরাবর। এবং সপ্তম আকাশে যে কেবলা তা হলো বাইতুল মামুর। আল্লাহ তাআলা বাইতুল মামুরকে ফেরেশতাদের কেবলা বানিয়েছেন, আর বাইতুল্লাহকে মানুষের কেবলা বানিয়েছেন। সুতরাং মানুষ যেখানেই থাক না কেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন কেবলা দিকটা ঠিক করে, কাবা কোন দিকে এরপর সেদিকে মুখ করে নামাজ পড়ো। বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে এক জেলার মানুষ ওই জেলায় গিয়ে জিজ্ঞাসা করে কাবা কোন দিকে, কেবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে আমরা নামাজ পড়ব। হয় কি হয় না? এটা জেনে নিতে হয়। এই কথাই বলা হচ্ছে ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন কেবলা দিকটা ঠিক করে কাবা কোন দিকে এরপর সেদিকে মুখ করে নামাজ পড়ো, তাহলেই তোমার নামাজ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাইতুল্লাহ গায়রুল্লাহ আজকে আমার মনে হয় পুরোটা কভার করা আর সম্ভব হবে না, যেহেতু সময় আমাদের হাতে নেই, শেষ হয়ে গেছে। বিশাল ঘটনা, এর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা রয়েছে। আমরা সেদিকে আর না যাই, আমি মূল কয়েকটি কথা বলেই ইনশাআল্লাহ আমরা সুন্নত নামাজ আদায় করব। কষ্ট হবে নাকি? দোতলার ভাই তৃতীয় তলার ভাইদের একটু কষ্ট হচ্ছে, এসি নাই তো এর জন্য কষ্ট হচ্ছে। যাই হোক, অবশ্য আমাদের থেকে তাদের সওয়াব আরো বেশি হবে। কি বলেন ঠিক কিনা? হজ্জের শর্ত হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া, 2 নম্বর হচ্ছে আল আকল জ্ঞানবান হওয়া, আল হুরুফ স্বাধীন হওয়া, আল মুস্তাতির সামর্থ্যবান হওয়া, আল বালেগ হওয়া, আল মাহরুম মহিলাদের জন্য পুরুষ মাহরিম হওয়া। হজ্জের মৌলিক 18টি শিক্ষা। কতটি? নির্ধারিত কয়েক দিন থাকার জন্য পাথিও হাজিরা ব্যাগ বোঝাই এত ব্যস্ত, অথচ কবর নামক চিরস্থায়ী একটা জায়গা, আমলের পাথিও কি নিব তার জন্য কোনো ব্যস্ততা নেই। একটা শিক্ষা। হজ আল্লাহর বিধান, কবরের জিন্দেগি আল্লাহর বিধান। হজ্জের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর নিয়ত করা, ইহরাম বাঁধা। 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 2 নম্বর শিক্ষা, সেলাইবিহীন সাদা কাপড়, ইহরামের কাপড় পরে আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়া। কি বিদায় নাই কিনা? যত বড় শক্তিশালী আপনি হন না কেন, আপনি বলবেন যে আমি প্রাইম মিনিস্টার, আপনার জন্য কি ওখানে আলাদা কাপড়, আলাদা জায়গা? খুব মনোযোগ সহকারে শুনুন। আপনার কোনো আত্ম অহমিকা, আপনার কোনো অহংকার, আপনি কি মন্ত্রী না আপনি প্রাইম মিনিস্টার, না আপনি প্রেসিডেন্ট, না আপনি স্পিকার,
না আপনি এসপি সাহেব এসেছেন, না আপনি ডিসি সাহেব এসেছেন, না আপনি বড় মাওলানা এসেছেন বাইতুল মোকাররমের ইমাম, আপনি বাইতুল মোকাররমের খতিব এখানে এসেছেন, এইগুলো কোনো কিছু দেখার সুযোগ নেই, আল্লাহ দেন নাই। তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি মাওলানা হও, তুমি যে হও, তোমাকে সেলাইবিহীন কাপড় পরিধান করতেই হবে। তবে মহিলাদের জন্য বোরকা, তাদের কোনো কাপড় পরা লাগবে না। পুরুষের জন্য 2 টুকরা কাপড়, আমি গত জুমায় সেটা আলোচনা করেছি। সেলাইবিহীন কাপড়, এখান থেকে শিক্ষা কি? আপনারা বলুন তো, কাফনের কাপড়ে কি কোনো সেলাই আছে নাকি? ইহরামের কাপড়ে কোনো সেলাই আছে নাকি? ইহরামের এক টুকরা কাপড় যে লুঙ্গির মতন পরিধান করা হয়, এর নিচে কি আন্ডারওয়্যার প্যান্ট থাকে নাকি? এর নিচে কোনো কাপড় থাকে নাকি? কাফনের কাপড় যখন পরানো হয়, কাফনের কাপড়ের নিচে আর কোনো কাপড় থাকে নাকি? এর থেকে শিক্ষা আর কি হতে পারে? এর থেকে শিক্ষা আর কি হতে পারে? এজন্য কোনো আমিত্ব ওখানে থাকবে না। আপনি যত বড়ই ক্ষমতাসীন হন, হজের বিধান এই ইহরামের কাপড় মৃত্যুর কাফনের কাপড়ের শিক্ষা দেয়। 3 নম্বর, মুলতাজিম, কাবা ঘরের চৌকট ধরে ভিক্ষুকের মতো হাত ধরে চাইতে হয়। যত বড় ক্ষমতাশীলই হও তুমি, আল্লাহ বুঝতে চাই তুমি যত বড়ই হও, সারা জীবন আল্লাহর দরবারে তুমি ফকির। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এ বিশ্বের প্রাইম মিনিস্টার, এ রাজা বাদশাহ, এ বিশ্বের ধনীরা, তোরা সব ফকিরের বাচ্চা, ফকির। আর আমি আল্লাহ একমাত্র ধনী, আমি আল্লাহ একমাত্র ধনী, তোরা সব ফকির। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহরামের পড়া অবস্থায় অনেকগুলো হালাল কাজও যেমন হারাম হয়ে যায়, ঠিক তেমনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য সব ইবাদত করতে হবে। নফস যেটাকে হালাল বলে, কিন্তু আল্লাহ সেটাকে হারাম বলে। এটা হলো 4 নম্বর শিক্ষা। 5 নম্বর হচ্ছে, বেশি বলবো না, অধৈর্য হওয়ার চিন্তা নাই। ইমানি পরীক্ষার ধৈর্য ধরলে আল্লাহ এমন পুরস্কার দেন যা বান্দা নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা সমস্ত হাজীদের জন্য একজন মা, একজন মহিলা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আমলটাকে কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার আমল এত আল্লাহর কাছে পছন্দনীয়, সাফা আর মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছেন, এই আমল ওয়াজিব করে দিয়েছেন হাজীদের জন্য। শিশুর সন্তানের জন্য পানির প্রয়োজন, পানির বন্দোবস্ত করে দিলেন। হাজেরাই বললেন, মা হাজেরাই বললেন, জামজাম, অর্থ থেমে যাও, থেমে যাও, থাম থাম, থেমে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছিলেন। ইমানি পরীক্ষা মা হাজেরা, সেই পরীক্ষায় মা হাজেরা ফার্স্ট ক্লাস গোল্ডেন উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পানি আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ওই যে পানির উৎস জারি হয়েছে, চালু হয়েছে, পানি কি বন্ধ হয়েছে নাকি? কিয়ামত পর্যন্ত এই পানি জারি থাকবে। বিশ্বের সকল হাজিরা, বিশ্বের সকল হাজিরা এই পানি পান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর, এটা বলেই শেষ করব, তাওয়াফের সকল ভেদাভেদ ভুলে বিশ্বের সকল মুসলিম আল্লাহর ফরজ ইবাদত তাওয়াফ সম্পূর্ণ করে। ঠিক তেমনি ফরজ আরেকটি আমল রয়েছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। হজ যেমন ফরজ, হজ তো জীবনে কয়বার ফরজ? একবার। আর দিন কায়েম করা, যতদিন দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন এই দিন কায়েম করা ফরজ। সূরা শুআরা, হাজিরা একটা ফরজ মানার জন্য চলে গেছে, ওই ফরজটা তো সামর্থ্যবানের জন্য, ওটা একবার জীবনে। কিন্তু ধনী গরিব সকল শ্রেণীর মানুষের, মুসলমানের জন্য দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা ফরজ। ওখানে যেমন ঐক্যবদ্ধ হয়ে
হজ পালন করতেছে, কোনো ভেদাভেদ নাই সারা বিশ্বের মুসলমানদের। আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করতে হবে আমাদের, কি বলো ঠিক কিনা? এটা ইমানি দায়িত্ব। সে কথাটা আমাদের যেভাবেই হোক ফেসবুকে শেয়ার অথবা পোস্টারের মাধ্যমে ঐক্য হতে হবে আর এর প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে আজকে হজ বিষয়ে যে কথাগুলি বলেছি আমল করার তৌফিক দান করুন।